উদার ও মধ্যপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্র ও চরমপন্থী রাজনীতিকে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। অন্যদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির দাবি, ঘোষিত নির্বাচনী রোড ম্যাপ আসন্ন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা। গতকাল নির্বাচন কমিশনের রোড ম্যাপ ঘোষণার পর আজ নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে দুই বড় রাজনৈতিক দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানের আলোচনার শুরুতেই উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বনাম নির্বাচন প্রসঙ্গ। মির্জা ফখরুল বলেন, মধ্য ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আমি যেটা বলি সবসময়, যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। বিকেলে বাংলা একাডেমিতে অন্য একটি অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ তুলে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি রাজনৈতিক মহল জোর তৎপরতা চালাচ্ছে। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লভতা দেখানো ঠিক হবে না। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে, কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে। নির্বাচন 24 ধাপে ভোটের কর্মপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।